আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 6.3.3 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর উপস্থাপন করব। জায়গায় ইনস্ট্রাকশন রয়েছে, রিড দ্য নোট ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচের বক্সের নোটটি পড়ো এবং পরের প্রশ্নগুলো আলোচনা করো। এখন এই জায়গায় আমাদের টেক্সট বইয়ে কিন্তু আগে ইংরেজি লেখা রয়েছে, ফর্মাল রাইটিং কি এবং এগুলার যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা দেওয়া রয়েছে। এরপরে দেওয়া রয়েছে ইনফর্মাল রাইটিং কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা ইনফর্মাল রাইটিংটা ব্যবহার করি, এগুলো দেওয়া রয়েছে। এখন এবং এটা সুবিধা হচ্ছে যে এই নোটগুলোর বাংলাও দেওয়া রয়েছে, সেই কারণে আমি আর এই নোটটা পড়তেছি না। আমি দেখব যে এরপরে কিন্তু কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, আমি মূলত ওই প্রশ্নগুলোর উত্তর উপস্থাপন করব। তাহলে যারা শিক্ষার্থী রয়েছে তারা কি করবে, আগে এই নোটটা বাংলায় নিজেরা পড়ে নেবে, যারা যাদের ইংরেজি বুঝতে সমস্যা হয়, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেখবে। এখন আমি প্রশ্নগুলোর উত্তর সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করব, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে, নইলে এইটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জায়গায় কি দেওয়া রয়েছে, মাত্র 3টা প্রশ্ন দেওয়া রয়েছে, এই 3টা প্রশ্নের উত্তরই আমি উপস্থাপন করব। এই জায়গায় প্রথম যে কোশ্চেন সেটা রয়েছে, উইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন, গিভ সাম এক্সাম্পলস। বলা হচ্ছে যে কোন সিচুয়েশন অথবা কোন পরিস্থিতিগুলোতে আমরা ফর্মাল টেক্সট ব্যবহার করি, অর্থাৎ ফর্মাল টেক্সট ব্যবহৃত হয়। গিভ সাম এক্সাম্পলস, এই জায়গায় কিছু উদাহরণ দিতে বলা রয়েছে, অর্থাৎ কোন কোন যে ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেগুলোর উদাহরণ দেওয়া রয়েছে। এই জায়গায় এই প্রশ্নের উত্তরটা আমি একটু বড় করে লিখেছি। যেমন এই জায়গায় দেখো বলা হয়েছে, ফর্মাল টেক্সট আর টিপিক্যালি ইউজড ইন দ্য সিচুয়েশনস দ্যাট রিকোয়ার এ প্রফেশনাল, সিরিয়াস or respectful tone. Here are some examples of situations where formal text are commonly used. মানে ফর্মাল টেক্সট সাধারণত ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, এমন সিচুয়েশনে যে সিচুয়েশনের যে পেশাদারি, মানে সিরিয়াস এবং রিসপেক্টফুল, সম্মানজনক টোন ব্যবহার করা হয়। এবং এই জায়গায় কিছু উদাহরণ দেওয়া রয়েছে। এখন শুধু যদি তোমরা ইটাই দিয়ে দাও যে একাডেমিক রাইটিং, এগুলাও দিয়ে দিলে হবে যে the some situations where formal text are used are, এগুলা বলে এইরকম ভাবে দিয়ে দিতে পারো, শুধু প্রত্যেকটা পয়েন্ট দিতে পারো। আমি এই জায়গায় একটু বিস্তারিত লিখেছি, যেমন একাডেমিক রাইটিং। এখন একাডেমিক রাইটিং এর কিন্তু অনেক ধরন রয়েছে, সেগুলো উল্লেখ করা হয়েছে। একাডেমিক রাইটিং কি, লেটার, ইমেইল, এই জায়গায় হবে ইমেইল, তারপরে রিসার্চ পেপারস, এসেস, থিসিস, তারপরে হচ্ছে অ্যান্ড স্কলারলি আর্টিকেলস। এখন থিসিসটা তোমরা সবাই জানো যে কোনো একটা টপিকের উপর বিস্তারিত বর্ণনা করে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট মানে গবেষণার একটা পার্টি থাকে যে থিসিস করবে, এটা হচ্ছে থিসিস। এগুলা ক্ষেত্রেও কি করা হয়, ফর্মাল রাইটিং ব্যবহার করা হয়, ফর্মাল টেক্সট ব্যবহার করা। এরপর হচ্ছে লিগাল ডকুমেন্টস। এখন লিগাল ডকুমেন্টস বলতে কি কোনগুলো বোঝানো হচ্ছে, যায় কন্ট্রাক্টস, মানে কোনো একটা চুক্তিতে আবদ্ধ হলে, এগ্রিমেন্ট, এটাও চুক্তি। তারপর হচ্ছে কোর্ট ডকুমেন্টস, মানে কোর্ট থেকে যেগুলো ডকুমেন্ট প্রদান করা হয় অথবা কোর্টের উদ্দেশ্যে যে সকল ডকুমেন্ট ব্যবহার করা হয়। তারপর অফিসিয়াল লিগাল করসপন্ডেন্স, মানে অফিসিয়াল যেগুলো করসপন্ডেন্স অথবা যেগুলা যোগাযোগের জন্য, প্রকাশ করার জন্য যেগুলো ব্যবহার করা হয়, সেগুলাও কি এই যে লিগাল ডকুমেন্টস এর অন্তর্ভুক্ত, এবং এগুলা ক্ষেত্রে ফর্মাল টেক্সট ব্যবহৃত হয়। তারপরে অফিসিয়াল কমিউনিকেশনস, মানে অফিসের কোনো যোগাযোগের কারণেও কিন্তু আমরা কি করি, এই ফর্মাল টেক্সট ব্যবহার করি। যেমন কি কি, গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট, মানে সরকারি যে সকল বিজ্ঞপ্তি দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়, এগুলাও কোন ইয়েতে দেওয়া হয়, এই ফর্মাল টেক্সটের মাধ্যমে দেওয়া। অফিসিয়াল স্টেটমেন্টস অ্যান্ড পাবলিক নোটিসেস, মানে যেগুলা বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল স্টেটমেন্ট, মানে অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়ার জন্য এগুলা ব্যবহার করা হয়। তারপর জব অ্যাপ্লিকেশনস অ্যান্ড রিজিউমিস। এখন জব অ্যাপ্লিকেশন কাভার লেটার্স থাকে, তারপর রিজিউম, এটা কিন্তু রিজিউম না, রিজিউম মানে হচ্ছে শুরু করা, ওটা ভার্ব, আর রিজিউমিস হচ্ছে সিবি, অর্থাৎ কোনো কারো বায়োডাটা যেটা বলা হয়, এই যে কারিকুলাম ভিটা, সিবি, যে সেই কারণে অপশন দেওয়া হয়েছে রিজিউমিস অথবা সিবি। অ্যান্ড জব অ্যাপ্লিকেশন ফর্মস, জব অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রেও কি এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার, ফর্মাল টেক্সট ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে অফিসিয়াল ইনভিটেশনস, এইটার প্রোনাউন্সিয়েশন অনেকে ইনভাইটেশন বলে, এইটা কিন্তু ইনভাইটেশন না, এটার উচ্চারণ হচ্ছে ইনভিটেশন। তাহলে অফিসিয়াল ইনভিটেশনস মানে কোনো অফিসিয়াল কোনো দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। ইনভিটেশনস টু ফর্মাল ইভেন্টস, মানে
ফর্মাল ইভেন্টে কোনো আনুষ্ঠানিক কোনো ইভেন্টসে যদি আমরা কাউকে দাওয়াত দেই, তারপরে সেরেমনিজ অ্যান্ড অফিসিয়াল ফাংশনস, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, এই ফর্মাল টেক্সট ব্যবহার করি। এর পরে হচ্ছে সর্বশেষ যেটা দেওয়া হয়েছে নিউজ আর্টিকেলস। Articles in reputable newspapers and magazines often maintain a formal style. ফর্মাল স্টাইলেই নিউজ আর্টিকেলগুলো লেখা হয়, সেটা বলা হয়েছে। এখন তার মানে 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে which style or form which style, formal or informal, do we use with family members and friends? মানে আমরা ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডদের সাথে কোন স্টাইল ব্যবহার করি, ফর্মাল নাকি ইনফর্মাল, এটা আমরা সবাই জানি। এটা প্রশ্নের উত্তরটা কি হবে, উই ইউজ অ্যান ইনফর্মাল স্টাইল while communicating with family members and friends, মানে ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কি করি, এই যে ফর্মাল ইনফর্মাল স্টাইল ব্যবহার করি। আর একটা বিষয়, while এর পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, সেটাই সেখানে while communicating। এরপরে হচ্ছে write 5 sentences in a formal and 5 in an informal style, মানে এই 5টা বাক্য লিখতে বলা হয়েছে ফর্মাল স্টাইলে এবং 5টা বাক্য লিখতে বলা হয়েছে ইনফর্মাল স্টাইলে, এবং এইটাই হচ্ছে এই আমাদের সর্বশেষ যেটা প্রশ্নের উত্তর। 5 sentences in a formal and 5 in an informal style are given below, মানে 5টা ফর্মাল এবং ইনফর্মাল স্টাইলে এই সেন্টেন্সগুলো দেওয়া রইল। কি ফর্মাল স্টাইলে যেমন দেওয়া রয়েছে, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন এনরোলিং ইন দিস স্কুল ফর দ্য আপকামিং একাডেমিক ইয়ার, মানে একটা কি করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে অথবা কোনো কিছুর জন্য লেখা হচ্ছে। তারপর হচ্ছে প্লিজ বি অ্যাডভাইসড that the deadline for submission has been extended to next Friday. এটা অফিসিয়াল বলা হচ্ছে যে অফিসিয়াল কোনো নোটিশ দেওয়া হচ্ছে যে মানে নোট করে রাখো অথবা এটা স্মরণ রাখো যে কি করা হবে, ডেডলাইন, কোনো একটা বিষয়ের ডেডলাইন এক্সটেন্ডেড করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। এরপরে হচ্ছে we therefore pray and hope that you would be kind enough to give us permission to go on a picnic and take all the necessary steps. এটা তো আমরা জানি যে একটা কোনো একটা ম্যাডাম অথবা কোনো একটা টিচার মানে প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল কারো কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে আমরা এইরকম ব্যবহার করি যে সময় আমরা শেষ করি, যে কোন একটা আবদার করার জন্য যে সময় আমরা পারমিশনের জন্য করি, সর্বশেষে এটা ব্যবহার করি। তার মানে এটাও ফর্মাল স্টাইলে লেখা। এরপরে হচ্ছে দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং উইল বি হেল্ড অন দ্য ফার্স্ট ফ্রাইডে অফ দিস মান্থ। এটাও একটা নোটিশের মতো দেওয়া হচ্ছে যে জেনারেল মিটিং কবে অনুষ্ঠিত হবে সেটা বলা হচ্ছে। এরপরে হচ্ছে অল দি স্টুডেন্টস of class 8 are hereby informed that our school is arranging a picnic on August 28, 2024, মানে 2024 সালের 28 অগাস্টে একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে, এইটা জানানো হচ্ছে। তার মানে এই 5টা 2 4 5টাই হচ্ছে কি ফর্মাল স্টাইলে লেখা। এরপরে আমরা দেখব যে ইনফর্মাল স্টাইলে কি কি লেখা হয়েছে। দেখো ইনফর্মাল স্টাইলগুলো হচ্ছে যেমন ইনফর্মালের মধ্যে আছে হেই হাউ ইজ ইট গোয়িং, এই যে হেই হাউ ইজ ইট এগুলো সংক্ষিপ্ত ব্যবহার করা হয়েছে, তার মানে এটাও ইনফর্মাল। আর বলছে হে ওয়ানা গ্র্যাব সাম পিজা, তুমি কি কিছু পিজা খেতে চাও, এটা বলা হচ্ছে। তার মানে এই যে ওয়ানা মানে 1 2, তার মানে এগুলো হচ্ছে কি ইনফর্মাল স্টাইল। ক্যান্ট বিলিভ ইটস বিন মানে ইট হ্যাজ বিন সো লং সিন্স উই লাস্ট হাং আউট, মানে আমরা অনেক দিন হয়েছে আমরা হ্যাং আউট অর্থাৎ বের হয়েছি, এটা বলতেছে। তার মানে এগুলো বোঝাই যাচ্ছে ইনফর্মাল স্টাইল। হ্যাড এ রাফ ডে অ্যাট ওয়ার্ক, নিড সাম চেয়ার আপ, এটা বলতেছে যে দিনগুলা কি ভালো যাচ্ছে না, সেই কারণে চলো কি করা দরকার, একটু চেয়ার আপ করা দরকার। এরপর হচ্ছে হেই মুনা লেটস মেক আ রোড ট্রিপ, বলছে চলো আমরা একটা কি করি রোড ট্রিপে যাই। তার মানে এই 5টা হচ্ছে ইনফর্মাল স্টাইল। এরকম তোমরা আরো মনের ইচ্ছা মতো লিখতে পারো। আর এখন অবশ্যই বুঝতে পেরেছো যে এই 3টা প্রশ্নের উত্তর কিভাবে উত্তর দিতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং অবশ্যই লাইক দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।